হ্যালো বন্ধুরা, আমি রিঙ্কু। আপনারা দেখছেন রিঙ্কু লাইফস্টাইল নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগতম। তো তোমরা কেমন আছো আগে সেটা বলো। আমি অনেক দিন পরে ব্লগ দিলাম। আসলে আমার ব্লগ ভিডিও করা হয় না, যেহেতু করতে পারি না। আর তো কেমন আছো তোমরা? আশা করছি খুবই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, সকাল সকাল মাঠে চলে এসেছি। মানে সকালে এতটা মেঘ পড়েছে, সেটাই তোমাদের কাছে দেখাবো, মানে তোমাদেরকে আর কি দেখাবো। সকালে এতটা মেঘ পড়েছে যে আমি সেটার ভিউ নিতেই এসেছি মাঠে, আপনাদেরকে দেখাবো বা আপনাদের সাথে শেয়ার করবো। তো আমি ব্রাশ নিয়েই চলে এসেছি, এখান থেকে একবার ব্রাশ করতে করতে বাড়ি চলে যাবো। তো দেখো, আমাদের মাঠটা একটু ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাই। দেখো, আকাশটা এত সুন্দর হয়ে রয়েছে, কি বলবো। আমি তো পুরো দেখে মানে এত খুশি হয়েছি, মানে বলার মতন না। ঠিক আছে, মানে মেঘলা ওয়েদার, তারপর পুরো সবুজে মাঠ ঘেরা, দেখতে এত সুন্দর লাগছিল। এটা কিন্তু তাই ভাবলাম মাঠে একদম আপনাদেরকেও দেখাই। সকালবেলার পরিস্থিতি। তো ওইদিকে দেখতে পাচ্ছ কতটা জল হয়ে রয়েছে, তার কারণ এই যে কতদিন বৃষ্টি হলো না, এই বৃষ্টির কারণে মাঠে পুরো জল জল হয়ে গেছে। ওই দিকটা আরও বেশি, কারণ এই দিকে জমিগুলো না একটু উঁচু। আর ওই দেখো, ওইদিকে ফুল চাষ করেছে, খুব সুন্দর ফুলগুলো, গাঁদা ফুলের চাষ করেছে। চলো তোমাদেরকে দেখাই আমি একটু ঘুরে ঘুরে। তো আমি যেরকম বলছিলাম যে ওই দিকটা খুব জল হয়ে গেছে, তার কারণ এই দিকটাই না মানে একটু উঁচু জমি, ঠিক আছে, আর ওই দিকটা একটু নিচু, যার জন্য ওই দিকে কিন্তু জল জমে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ সব ধান গাছগুলো মানে অনেকটাই কিন্তু জলের নিচে রয়েছে। তারপরে দেখতে পাচ্ছি কিনা আমি জানি না, কিন্তু আমি চেষ্টা করছি সব কিছু দেখানোর। তুমি ওইদিকে যেতে পারবো না, তার কারণ ওইদিকে যাওয়ার যে রাস্তাটা না, ওটা দেখো জলে পুরো ভর্তি হয়ে গেছে। তো ওইদিকে গেলে এখন না জলে ভিজে যাবে। দেখো, আর ওই দেখো সবাই মাঠে কাজ করতে আসছে, যাচ্ছে কাজ করতে। এই ফুলটা এত সুন্দর না, আমার এত ভালো লেগেছে কালারটা, কি কি দারুণ বলবো। না! আমার খুব কিন্তু সুন্দর ফুলটা। গাঁদা ফুল গাছ লাগিয়েছে, এখানে চাষ করেছে। এখন কিন্তু ফুলের অবস্থা তেমন একটা ভালো না, তার কারণ বৃষ্টিতে না ফুলগুলো অনেকটাই নষ্ট হয়ে গেছে। আর এদিকে ফুল অনেক তুলে নিয়েছে, তার জন্য এত ফোকা ফোকা লাগছে, নাহলে প্রচুর ফুল ছিল। আমি অনেক দিন আগে এসেছিলাম, বিশ্বকর্মা পুজোরও অনেক আগে। তো আমি এসে দেখেছিলাম এত বড় বড় ফুল, এত সুন্দর না, খুব সুন্দর। আর এদিকে দেখো কত ফুল না, আমার কিন্তু বেশ ভালো লাগে ফুলের বাগান দেখতে। তো আমি মাঠের থেকে বাড়িতে চলে এসেছি, আর এদিকে কিন্তু আমার একটা ছোট্ট মানে ফুলের বাগান আছে। তোমাদেরকে দেখাবো। এখানে আছে তুলসী গাছ, আর আছে, আমি না এই কি বলে রথের দিনকে আপনার তিনটে গাছ কিনেছিলাম, ঠিক আছে। তো তিনটে গাছের মধ্যে আমার দুটো গাছের কথা মনে আছে, ঠিক আছে। একটা এই যে, এটা হচ্ছে চায়না গন্ধরাজ ফুল, এত সুন্দর মানে ফুলগুলো হবে। এটা আমাদের বাড়িতে আগেও ছিল, কিন্তু কেটে ফেলেছিল কোনো কারণে, তাই আমি আবার কিনেছি। আমার খুব ভালো লাগে। আর এইটা হচ্ছে ফুরুষ ফুল গাছ, এটা ফুরুষ ফুল গাছ। এটা আমার কাছে এটা হচ্ছে পিঙ্ক কালারের, ঠিক আছে। এটা হচ্ছে কড়ি ফুল, ফুটলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এই গাছগুলো নিয়েছিল আমার পার পিস কত, বোধহয় 40 টাকা করে নিয়েছিল। আর এইদিকে দেখো, এই গাছটার না নাম আমি ঠিক জানি না, কিন্তু এই গাছের ফুলটা না খুব সুন্দর হয়, হলুদ কালার হয় দেখতে, আর খুব সুন্দর ফোটে, দারুণ লাগে কিন্তু দেখতে। তো আমি কিন্তু সকালের সব বাসি কাজ সেরেই আমি তারপর মাঠে গেছিলাম। অনেকে ভাবতে পারি যে ঘুম থেকে উঠে আমি মাঠে চলে গেছি, কিন্তু না, আমি কিন্তু বাড়ির সব কাজ করেই তারপর মাঠে গেছি। তো আমি মাঠে গিয়েছিলাম কটা নাগাদ, 7টা নাগাদ। তো আমি এদিকে সব কাজ বাজ সেরে তারপর এদিকে রান্না করতে চলে এসেছিলাম।
আর আমি আজকে রান্না করব, এদিকে দেখতেই পারলে আমি ভাত বসিয়েছিলাম আর শাপলার তরকারি, আর বাঁধাকপি করেছিলাম আলু দিয়ে, আর করব চিংড়ি মাছের সর্ষে বাটা। তো আমি সর্ষে, আদা আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম, সেটা দিয়ে আমি রান্না করেছি। আর এদিকে মাছগুলো ভাজি করেছিলাম, যেহেতু বলেছিল যে আজকে মাছ ভাজা দিয়েই ভাত খাবে। আর এদিকে আমার রান্না বান্না শেষ। তো তারপরে আমি এই বাসনগুলো মেজে নিয়েছি। আমি না রান্না করার সময় কিছু কিছু বাসন মেজে ফেলি, যার জন্য আমার বেশি বাসন হয় না রান্নার পরে। তো আপনারাও এটা করবেন, দেখবেন কাজে অনেকটা মানে হেল্প হয়, ঠিক আছে, পরে অনেক বাসন মাজতে হয় না। তো তারপর আমার জামা কাপড় ধোয়ার পালা। এবার আমি জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি, আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, তো সেইগুলোই আমি একটু কেচে ধুয়ে নেব। দেখতেই পাচ্ছ বেশি জামা কাপড় না, অল্পই হয়েছিল, খুব বেশি না, এর থেকেও অনেক বেশি বেশি কাচতে হয় আমাকে প্রত্যেক দিন, কারণ আমার ছেলেটা ছোট আর জামা কাপড় খুবই নোংরা করে, যার জন্য আমাকে প্রত্যেক দিন ধুতেই হবে। এটা আমার ডেইলি রুটিন বলতে পারেন, কিছু হোক আর না হোক আমাদের বাড়ির কাজবাজ, কিন্তু এটা আমাকে প্রত্যেক দিন করতেই হবে। আর ওই দেখো একটা ছোট্ট মিনি যাচ্ছিল। আর এদিকে আমার সব কিছু কমপ্লিট, চান করা, আমার ছেলেকে চান করানো, খাওয়ানো। তো আমার ছেলে খাওয়ার সময় ফোন ছাড়া খায় না, তার জন্য আমি ফোন আর ক্যামেরা বন্দি করতে পারিনি। আর এখানে আমরা এখন ঘুমাতে যাব, আমার ছেলেকে বলছি বাবা একটু হাই করে দাও, আর আমার ছেলে করে দিচ্ছে। তো এবার আমরা ঘুমাতেই যাচ্ছিলাম। বলো তো আমরা এখন কি করবো রিকি? ভেরি গুড। আর দেখো ঘুমাতে যাব বলেছি, কেবল বিছানায় উঠেছি, তখনই এসছে পার্সেল। তো পার্সেলে এসছে আমার ছেলের একটা জামা। তোমার ছেলে এত এক্সাইটেড, মানে নিয়েই দৌড় মেরেছে। তো আমার ছেলেকে ঘুম পাড়ানো হয়ে গেছিলো, আর ও ঘুমিয়েছিল, খুব বেশি ঘুমায়নি, ও 30 মিনিট মতো ঘুমিয়েছিল। তো দেখতেই পাচ্ছ কে এসেছে, আমার নাতি এসেছে, আর ওকে নিয়ে একটু খেলা করছিলাম। তারপর বিকেলটা এইভাবে কেটে গেল। তারপর সন্ধ্যার সময় এখন যাব আমি ওই বাড়িতে, মানে আমার কাকা শ্বশুরদের বাড়িতে যাব। তো আমার ছেলেকে আগে রেডি করে নিচ্ছি, ওকে জামা পরিয়ে দিয়েছি, একটা টিপ লাগিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি যে ওডোমস, কারণ মশা তো, বাইরে যাব আমার মশা কামড়াবে, তার জন্য আমি ক্রিমটা মাখিয়ে দিয়েছি। তারপর আমি মাথাটা আঁচড়ে দিয়ে তারপর কমপ্লিট, ও পুরো রেডি হয়ে গেছে, এখন ও একটু দুষ্টুমি করছে। তো আমার বর মানে সারাদিন চলে যাবে, ওর সারাদিন স্নান করতে ইচ্ছে করে না, কিন্তু যেই সন্ধ্যা হয় তখন ও স্নান করতে ইচ্ছে করে। ও কেবল স্নান করে এসে ফ্রেশ হয়ে ছেলের সাথে কথা বলছে। তো এদের কথাবার্তা শেষ। আর এদিকে আমি এই ঘরে এসে রেডি হয়ে নিয়েছিলাম, তো আমিও রেডি হয়ে গেছি, আর আমার ছেলে বলছে মা তাড়াতাড়ি চলো চলো। আর এদিকে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ওই বাড়িতে যাওয়ার জন্য। তো চলো, আর দেখো কথা বলতে বলতে কিন্তু আমরা চলেই এলাম। আর এদিকে এখানে দাঁড়িয়ে আছে পিসি, আমার পিসি শাশুড়ি, আর আমার বর, আর একটা পিসো মশাই বোধ হয়, তো আমি অতটা খেয়াল করিনি কে। তো আমার ফোন আর দেখো এসে বন্ধুর সাথে দেখা হলো, কিন্তু এরা আমার কাছে আসতেই চায় না, খুব কান্না করে, ওরা এখানে থাকে না, কলকাতা থাকে, আর এখানে এসে আমাদের নতুন নতুন এরকম। আর এই দেখো এখানে এই যে অনুষ্ঠান হচ্ছে। তো আজকে এখানেই ভিডিওটা শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করে দেবে। দেখা হবে পরের একটা ভিডিওতে।